তো এতক্ষণ আপনারা দেখছেন অনেক কবুতর। আমি এই ভিডিওটা এখনই এন্ড করব সর্বশেষ একটা মাদি কবুতর দিয়ে। আমার অনেক পছন্দের এই কবুতরগুলা। আমার ইচ্ছা আছে আগামীতে আমি এইসব কবুতরগুলা চর্চা করব, তাই কালেকশন করতেছি, টুকটাক খুঁজতেছি। তো দেখাবো মাদিটা, ভাইদের বাসায় পাইছি, খুব ভালো লাগছে মাদিটা। হ্যাঁ, আমি এই ধরনের কবুতর আল্লাহ পাক যদি আমার বাঁচায় আমি আগামীতে সব পালবো। আমি জানি না কেন মানুষের এক এক সময় এক এক আর কি শখ থাকে, বা এক এক সময় এক একটা চাহিদা থাকে মানুষের। তা আমার চাহিদা বর্তমানে যেটা, এই চাহিদা, ঠিক আছে, বর্তমানে এই কবুতরের চাহিদা আমার। আমি যদি আল্লাহ চায় আমারে, আমি এরকম কবুতর পালবো ইনশাল্লাহ। কি কবুতর এটা? এটা আসলে একটা সিলভার কবুতর। গত বছরে আমার 1 দশকের একটা মাদি বাচ্চা, জি, 35 কিলো পর্যন্ত গরুর উপর ছাড়া। তারপরে একটু সৌন্দর্যের কারণে আর দিতে পারি নাই। এর ভাইটাও 45 কিলো পর্যন্ত, তারপর 3 সাইড 30 কিলো পর্যন্ত ছাড়া আছে। নাকি? হ্যাঁ, এর ভাই আছে যেহেতু, তাই আর কি মাদিটার দেই নেই। এদের বাবা মা কি আপনার বাসারই? হ্যাঁ, এদের বাবা মা আমার বাসার ব্রিডার কবুতর। মাদি এটা আসলে বাগা, নর বাগা। আচ্ছা, নর বেজি বাগা আর কি। আচ্ছা আচ্ছা আর মাদিটা হলো আমার একটা কামাগার মাদি ছিল। আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তানি হ্যাঁ, কবুতর। কামাগার মাদি দিয়ে করা। আচ্ছা আচ্ছা, এই ওর বাবা মা আর কি মূলত আমাদের দেশীয় গিরিবাজ, আর হলো পাকিস্তানি কবুতরের ব্রিড। রেজাল্ট কি কবুতরের? এটা ডিরেক্ট, এটা পাল্লা দেই না, তাহলে এটা জানেই দেই ইনটেক। ইনটেক। আচ্ছা, 25 কিলো আমাদের সানাপুর একতা ক্লাব থেকে গত বছর, আগের বছর আসা। তারপরে এক বাজিতে 41 কিলো গরিপুর থেকে 41 কিলো আসা। তারপরে লেগা মানিকদা ক্লাব থেকে মাও রোডে 55 কিলো খেলা, 55 কিলো 41 কিলো দুইটাই খেলা, দুটার মধ্যে ও আসা। এই হচ্ছে খাকি কবুতরটা, দেখেন নটটা, ঠিক আছে। এটার কোনো রেজাল্ট আছে বাসায়? এটা একদিক দিয়ে ওই তোতা নরের জাত। তোতা যে হ্যাঁ, নটটা দেখলাম, গত বছর, আগের বছর মাওয়া রোডে আমার টুর্নামেন্ট ছিল, তখন আমি এই নটটারে পাল্লা দিছিলাম। আচ্ছা, মাওয়া পর্যন্ত যাওয়ার পর আর আসলে সৌন্দর্যের কারণে আর দেওয়ার সাহস পাই নাই। তো একটাই যেহেতু নর আছে, যার কারণে নটটা। মামা আপনাদের এখান থেকে কত কিলো? অলমোস্ট 42 কিলো। হ্যাঁ, নর কবুতর। এটা তো ঘরের বাচ্চা আপনাদের নাকি? ঘরের বাচ্চা। এই কবুতরটা কোনো পাল্লা টাল্লা করা আছে নাকি? এটারে প্রথম বের করছিলাম 15 কিলো পর্যন্ত, বড় সৌন্দর্যের কারণে আর দেয়নি। আর পরে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। আজকে সাইনবোর্ড সানারপাড় একটা এরিয়ায় আমরা আসছি। তো ভাই আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন ভাইয়া। মোহাম্মদ খবিরুজ্জামান ভুইয়া। আচ্ছা, তো ভাইয়ার বাসায় আসছি মূলত আমরা ওনার বাসার রেজাল্ট করা কবুতর তো সব জায়গা থেকে দেখাই। ওনার বাসার কবুতরগুলো ভালো লাগলো, কিছু কবুতর যেগুলো যে ডিসপ্লেতে রাখছি পিছনে আপনারা দেখতে পারতেছেন। আসলে অনেক কবুতর আছে, সব তো দেখানো সম্ভব না। তো অনেক সুন্দর সুন্দর কবুতর আছে। ভাই সর্বমোট কত পিস কবুতর আপনার বাসায় আছে এই পর্যন্ত? সর্বমোট 250 থেকে 300 পিস কবুতর আছে আর কি সব মিলে বাসা না? মিলে। উড়ান কতগুলো আছে জানেন? পুরান প্রায় 100 খানিক হবে পুরে। আচ্ছা আচ্ছা, এবছর পাল্লা টাল্লা তো করছেন গেল বছর? হ্যাঁ, করছি আচ্ছা, ইনশাআল্লাহ। তো যাক, আমরা কবুতর গুলো দেখাবো। যেগুলো দেখতে পারতেছেন আপনারা, এগুলো সব তো পাল্লার আপনার? এগুলো সব রেজাল্ট করা। আপনারা বাজি খেলছিলেন কোনো, বা এরকম কোনো রেকর্ড আছে? এমনি ক্লাবে খেলা হয়েছে, এমনি নিজস্ব বাজি খেলা হয়েছিল এক বন্ধুর সাথে। আচ্ছা আচ্ছা, পারিবারিক আর কি। আচ্ছা ঠিক আছে। তো আমরা ভিডিওটা অবশ্যই আপনারা যারা নতুন আছেন, আমরা সুন্দর মতো দেখানোর চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ওই এখন কি কবুতর দেখবো আমরা? আপনার হাত দিয়ে দেখান আপনি। এখন দেখবেন আমার এক বড় ভাইয়ের, এটা শাহরিল্লাহ ক্লাবের সভাপতি ছিল, জি, আতিক। আতিক ভাই। আতিক ভাইয়ের কবুতর। আচ্ছা, এই যে একটা কাজ করা কবুতর আমার ছোটবেলা দিয়েছিল। জি, এই কবুতরটা আমি পাল্লা সারা 30 কিলো খেলছি নিজ ক্লাব থেকে। তারপর পারিবারিক বন্ধুর সাথে 42 কিলো খেলা গরিপুর রাস্তায়। আচ্ছা, আরো কিছু কবুতর আছে আমার। ভাই কবুতর পালার অভিজ্ঞতা কত বছরের? আমার কবুতর পালার অভিজ্ঞতা প্রায় 25-30 বছর হবে। আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকেই পালেন? ছোট থেকে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার বন্ধু লুৎফর রহমানের কবুতরের বীজ। আচ্ছা, এটা পদ্মার ওই পার খেলা। আচ্ছা, এটা কি কবুতর বলেন ভাই? এটা মূলত আমরা ঝাঁক গলা কবুতর বলি। ঝাঁক গলা কবুতর, ওকে, থ্যাংক ইউ। তো কবুতরে যে মেন বড় ভাই ছিল, উনি একটা কাজে বাইরে গেছে, তো মূলত দেখাশোনা করে। ভাই আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ নাসির। নাসির ভাই। তো নাসির ভাই, আপনারা কয়জন মিলে কবুতর গুলা পরিচালনা করেন এখানে? মূলত আসলে সবকিছুর মূল এলাকা আমার 2 বড় ভাই, আর আমরা 3 ভাই আছি। আমরা 3 জনই দেখাশোনা করি, আর সব
অন্যান্য আদার্স যা সাপোর্ট আছে আর 2 বড় ভাই দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। তো পাল্লা টাল্লা তো সব আপনারা নিজেরাই করেন অবশ্যই নাকি? আমরাই করি। আচ্ছা, তো দেখেন একটা জিনিস মজা খুব ভালো লাগলো আমার কাছে, ভাইরা কিছু তোতা কবুতরের চর্চা করে নাকি? তোতা, তো তোতা কবুতর আছে ভাইদের কাছে অনেক সুন্দর সুন্দর, আমি দেখাই কবুতরগুলো, আমি একটু আলাদা করছি যদিও দেখানোর জন্য। এদিকে আসো দোস্ত, কেমন করো কেন, লাফালাফি করে কি? এখন হয়তো বা মল্টিং সিজন, যার কারণে কবুতর আসল সৌন্দর্যটা থাকে না, ঠিক আছে? প্রতিটা কবুতর একটু অসুন্দর হয়ে যায়। দেখেন এই যে কবুতরটা ক্লোজলি দেখান, এ হচ্ছে এটা নর কবুতর। হ্যাঁ, নর কবুতর। এটা তো ঘরের বাচ্চা আপনাদের নাকি? জি, ঘরের বাচ্চা। এই কবুতরটা কোনো পাল্লা টাল্লা করা আছে নাকি? এটারে প্রথম বের করছিলাম জি। 15 কিলো পর্যন্ত, পরে সৌন্দর্যের কারণে আর দেয়নি। আর পরে 15 কিলো পর্যন্ত একটাই আছে, তো নর জি। বাচ্চা একটাই হয়েছিল। ঘরের বাচ্চা নাকি? হ্যাঁ। এর বাবাটাও তো এখানে আছে। জি, এখানে আছে। এর বাবাটা কি পাল্লা করছিলেন? এর বাবাটা অনেক পুরানো কবুতর, পাল্লা করা হয় না তেমন আচ্ছা আচ্ছা, একটা। তাহলে এই জেনারেশন তেমন একটা রেজাল্ট করেন নাই, না না। জাস্ট ফর শো আর কি, সৌন্দর্যের কারণে সৌন্দর্যের রাখছেন জন্য। নাকি? হ্যাঁ। আমি এর বাবাটার একটু দেখাই, দাঁড়ান একটা মিনিট। এর বাবাটা হচ্ছে এখানে, কই জানি, এই যে বাবাটা না, এদিকে আসছো। বাবাটা আমি চিনি ভাই, বাপের কালার দেখলে বোঝা যায় যেটা পোলা বাপ, একটা ব্যাপার আছে। এই যে বাবাটা আসলে মূলত এই কবুতরের সাথে কি তোতা কবুতর পেয়ার করছিলেন নাকি? জি, একটা মাদি ছিল তোতা আমার, হুম। ওই মাদির সাথে পেয়ার করছিলাম। এই যে ফলশ্রুতিতে বাচ্চা তোতা আইছে পুরোপুরি। হ্যাঁ। এই দেখেন, এ কিন্তু অনেক পুরানো কবুতর হওয়ার কারণে কিন্তু নাকটা একটু ফুলা, অনেকে আবার এখন ভাবে যে একটু হুমাডুমা। হুমাটোমা। না না না, এটা জেনুইন গিরিবাজ হ্যাঁ। কবুতর। এটা অনেকে ভাবে ঠিক আছে, এটা পুরান কবুতর অনেক, 5-6 যেটা বছর হয়ে যেটা গেছে। হুমা সেটা হুমাই ধরেন, আর যেটা গিরিবাজ সেটা গিরিবাজি। ভাইদের কাছে একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে এই যে একটা কাজ করা কবুতর মাদি। এটা রেজাল্টটা কি ভাই? এটা হলো যা করছে কোনো পাল্লা ছাড়া বাজিতে 2 বার বাজিতে 41 কিলো, আর একটা মিজমিজি ক্লাব থেকে 31 কিলো টুর্নামেন্টে আসা। তখন বাজিতে। তেমন একটা পাল্লার সময় টময় পাওয়া যায় না আমাদের, আসলে লোকটোক না থাকার কারণে যা খেলছে ইনটেক খেলা হয়েছে আর কি। ওই সময় হ্যাঁ, কত কিলো ইনটেক খেলছিলেন? 31-41 দুইটাই আর কি দুই intake পাশে ছিল। পোল্ট্রি? হ্যাঁ, এই পোল্ট্রি কবুতরটা না, মানে আর কি একটু গ্যাপ দিয়ে একই রোডে, কিন্তু হ্যাঁ। একটু গ্যাপ দিয়ে একটা হলো আপনার মিজমিজি ক্লাব থেকে, আর একটা হলো এক বড় ভাইয়ের সাথে বাজিতে আর কি 41 কিলো, ওই যে গরুপুর ছাড়াইয়া ওইখান থেকে আসা। এটা ওকে, এটা মূলত আমার ড্যামরা সারলিয়া ড্যামরা এক বড় ভাইয়ের থেকে আনা বাচ্চা, মরহুম আতিক ভাই, জি। ওনার থেকে আর কি কালেকশন করা এই বাচ্চাগুলো উনি গিফট করছিল আমাদেরকে আর কি। ওই কবুতরের এটা হ্যাঁ, ওই রেজাল্ট তো কবুতরের। মাশাআল্লাহ অনেক হ্যাঁ, ভালো। মাশাআল্লাহ ভালো। ওনার বাসায়ও অসম্ভব রেজাল্ট, যার কারণে আর কি ভাই গিফট করছিল, ক্লোজ আপনারা- ছিল। বুঝতে পারছি, হ্যাঁ। বুঝতে পারছি। এই একটা কাজ করা কবুতর ভাই না ভাইয়া? হ্যাঁ, কাজ করা কবুতর। এই কবুতরের রেজাল্টটা কি? এই কবুতরটাও ওই কাজ করার মতোই, 31 কিলো মিজমিজি ক্লাব থেকে 41 কিলো ডিরেক্ট আপনার ইনটেক, তারপরে 45 কিলো একটা টুর্নামেন্টে আসা। আর তারপর? এমনিতে পাল্লা টাল্লা তো আছেই, মাওয়া রোডে আর গরুপুর রোডে বেশিরভাগ পাল্লা করা। এটা মাওয়া কি আপনাদের পর্যন্ত হোম রেড কবুতর? আমার বাচ্চা কালেকশন করা আর বাচ্চা কি। কেনা হ্যাঁ, কবুতর? কেনা আচ্ছা কবুতর। আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে এখন পারছি। আর কি মোর সিনিয়র আচ্ছা, এই বাসায় সর্বোচ্চ কালেকশন আপনার কবুতর কত কিলো, বা সর্বোচ্চ রেজাল্ট কত কিলো এই বাসায়? এই বাচ্চা হলো 55 কিলো পর্যন্ত। আর কি কয় সাইড, এক সাইড? আমার দুই দিকে side? 2 সাইড আসলে খেলা পড়ে না, আর খেললো আসলে সময়টা আপনাদের এই এলাকাটার কি মূল নামটা কি ভাই একটু বলেন তো? এটা কি নারায়ণগঞ্জ এরিয়া পড়ছে? হ্যাঁ, নারায়ণগঞ্জ, সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আপনার সাইনবোর্ডের পরেই আমাদের বাসাটা? হ্যাঁ, সাইনবোর্ডের পরে স্ট্যান্ড আপনাদের? হ্যাঁ, স্ট্যান্ড থেকে বললেই হবে পেসিয়ান ক্যাফের গলিতে। আচ্ছা, ওই বললেই সবাই চিনে আর কি। হ্যাঁ। আচ্ছা, তো আমরা মাদি তো দেখাইলাম, নরও দেখালাম, তো একটা এই যে একটা কবুতর দেখাবো, সেটা হচ্ছে একটা বাগানোর কবুতর। দেখেন ভাইদের কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে। এগুলো কি রোডে মোডে ছাড়ছেন? এটা মানে অন্যতম একটা এবার একটা ইতিহাস আছে। হ্যাঁ। এটা আমার এক কাছের বড় ভাই সাদ্দাম নামের, উনি মারা গেছে। তো মারা যাওয়ার পর ওনার এখান থেকে আমরা আসলে কিছু কবুতর আমরা নিয়ে আসছিলাম। জি। তো গত বছর আগের বছর উনি এটা মাওয়া রোডে আমাদের সাথে মানে টুর্নামেন্ট খেলছিল। জি। তো এবার এটারে আমি আমার ম্যাক্সিমাম খেলা বসছে আপনার গরুপুর রোডে। আচ্ছা, যে কবে পাল্লা দিছি, পাল্লার পরের দিন আসে হয়, লেট করে আর কি। হ্যাঁ, লেট করে। তো আমি কি করলাম যে 51 কিলো একটা টুর্নামেন্ট আছে আমার, ওইখানে আমার আসলে একটু মানে মাথা একটু খারাপ হয়ে গেছিল, যার কারণে রাগে ওরে দিছি যে দেখি কি করে। মাশাআল্লাহ, প্রথম ওদিন আর নিরাশ করে নাই, ওদিনকেও আমার চ্যাম্পিয়ন বানাইছে। তাই না? জি। আমার মরহুম সাদ্দাম ভাইয়ের স্মৃতিটাও রাখলো, সম্মানটাও রাখছে, বুঝতে পারছি। যাক, কবুতরটা কেমন লাগলো সবাই জানাবেন।
ঠিক আছে, কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গর্জিয়াস নর কবুতর। এটা হলো জেনুইন কি কবুতর? বাঘা কবুতর। বাঘা সবুজ গলা কবুতর, ঠিক আছে। ওর বোনও কিন্তু আমার বাসায় রেজাল্ট করা। তাই না? হ্যাঁ, মাওয়া রোডে আসা। একই রক্তের কবুতর? হ্যাঁ, একই রক্তের কবুতর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই মোটামুটি ভাইদের কবুতর তো অনেক আছে বা অনেক দেখানোর মতো সম্ভব না, তবে আমার নজর কাছে আর কি এই বাসায় সব থেকে আর কি চেহারার বিদে বা সৌন্দর্যের কারণে খাকি কবুতরটা। একটু এদিকে আসেন, ক্লোজলি আসেন। খাকি খাকি নটটা ভাই মারাত্মক লাগছে ভাই, খাকিটা আমার মাশাআল্লাহ। ঠিক আছে ইসমাইল ভাই, কেমন লাগলো ভাই? সুন্দর, সুন্দর না? খাকি কবুতরটা আপনার একটু একটু ক্লোজলি দেখেন। এই হচ্ছে খাকি কবুতরটা, দেখেন নটটা, ঠিক আছে। এটার কোনো রেজাল্ট আছে বাসায়? এটা একদিক দিয়ে ওই তোতা নরের জাত। তোতা যে হ্যাঁ, নটটা দেখলাম, গত হ্যাঁ। বছর আগের বছর মাওয়া রোডে আমার টুর্নামেন্ট ছিল, জি। তখন আমি এই নটটারে পাল্লা দিছিলাম। আচ্ছা, মাওয়া পর্যন্ত যাওয়ার পর আর আসলে সৌন্দর্যের কারণে আর দেওয়ার সাহস পাই নাই। হুম। তো একটাই যেহেতু নর আছে, যার জি। কারণে নটটা মামা আপনাদের এখান থেকে কত কিলো? অলমোস্ট 42 কিলো। আপনাদের এখান থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অলমোস্ট 42 কিলো। জি। তো মোটামুটি আপনি এগুলো তো পাল্লা করে নিচ্ছেন এখানে? হ্যাঁ হ্যাঁ। তো যাক, এই খাকির কোনো রক্ত আপনার কাছে আছে, কোনো জেনারেশন আছে? এর খাকির একটা মেয়ে আছে আমার, গত বছর লাস্টের দিকে 1 দশকের, তো ওইটা 20 কিলো করে 3 সেট ঘুরানো আচ্ছা আচ্ছা একটা আচ্ছা, মেয়ে আছে। বুঝতে পারছি। এর এর নিজের মেয়ে? হ্যাঁ হ্যাঁ, এর নিজের মেয়ে, আচ্ছা ডিরেক্ট মেয়ে। ভাইয়া কষ্ট করে কবুতর একটু সিঙ্গেল রাখেন, ওর একটা শর্টস ভিডিও বানাবো পরে। আসলে কবুতর তো প্রচুর ভাইয়ের, সুন্দরও আছে, রেজাল্ট দেখা দেখা বাছাই করা করে কবুতর দিতেছি। এই যে পুরানো নসলের কিছু কবুতর, দেখেন ভাই একটু ক্লোজলি দেখান। এটা কি বাগামাদি? এটা আসলে বাগা, নর বাগা, আচ্ছা নর বেজি বাগা আর কি। আচ্ছা আচ্ছা আর মাদিটা হলো আমার একটা কামাগার মাদি ছিল। আচ্ছা, ইন্ডিয়া ওই, পাকিস্তানি হ্যাঁ, কবুতর। কামাগার মাদি দিয়ে করা। আচ্ছা আচ্ছা, এই ওর বাবা মা আর কি মূলত আমাদের দেশীয় গিরিবাজ আর হলো পাকিস্তানি কবুতরের হ্যাঁ। ব্রিড। রেজাল্ট কি কবুতরের? এটা ডিরেক্ট, এটা পাল্লা দেই না, তাহলে এটা জেনেই দেই ইনটেক? ইনটেক। আচ্ছা 25 কিলো আমাদের সানাপুর একতা ক্লাব থেকে গত বছর আগের বছর হুম। আসা। তারপরে এক বাজিতে 41 কিলো গরিপুর থেকে 41 কিলো আসা। তারপরে লেগা মানিকদা ক্লাব থেকে মাওয়া রোডে 55 কিলো খেলা, 55 কিলো 41 কিলো দুইটাই খেলা, দোনোটার মধ্যে ও আসা। আচ্ছা ও আচ্ছা, আসা, ওর বোনও আসা। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট একটা কবুতর দেখাবো, এর আগে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরতেছি। থ্যাংক ইউ। তো বিরতির পর আমরা আবারও ফিরলাম। তো ফিরার পর এখন ভাই কবুতর দেখাবে একা একা। এখন আমি ক্যামেরাম্যান হিসাবে ভিডিওটা শুরু হচ্ছে, দেখা যাক। তো এটা কি নর কবুতর? একটা নর কবুতর। জি, নর কবুতর দেখেন ভাইদের বাসার, মাশাআল্লাহ। এটা রেজাল্ট কি ভাইয়া? এটা আমার বাসার সবচেয়ে বিশ্বস্ত একটা নর। হ্যাঁ। হোক আর যেভাবেই হোক, ও আমার বাসা আসবেই, তাও আবার 12টার মধ্যেই। তাই? ও আমার বাসায় গত 3 সিজন ধরে মিজমিজি ক্লাব থেকে আসা, 3টা বাজিতে আসা, মানিকদা ক্লাব 41, 55 দোনোটা থেকে আসা হয়। আচ্ছা আচ্ছা, আপনার হোম রেড এটা? না, এর কালেকশনের, কালেকশনের বড় ব্যাট থেকে আচ্ছা আনা। নেক্সট, আমি এখানে একটা কবুতর দেখতে পারতাছি, এই যে লাল টাইপের, লাল খাকি নাকি এটা কোন? এটা আমরা লাল খাকি বলি, আচ্ছা, কিন্তু লাল, অনেকে লাল, লাল খাকি নাকি বলে না। কবুতর নেন একটু দেখি, এটার রেজাল্টটা কি ভাইয়া? এটা আমার 1 দশকে একটা মাদি, গত বছরের 45 কিলো টুর্নামেন্টে আসা, 41 কিলো টুর্নামেন্টে আসা। আচ্ছা আচ্ছা, এটার বাবাটা এটা সম্ভবত ওই যে একটা লাল খাকি নয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মা পুরা হুবহু সেম এটার মতোই। হ্যাঁ। তো আল্লাহ বাঁচাইলে এটারে আবার এবছর লং কোনো টুর্নামেন্টে ছাড়বো। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া এই যে আরেকটা, আরো তিনটা কবুতর আছে, ওটা এখানে আমি দেখাইতেছি। এই যে দেখেন, এই যে এইখানে এই যে মাদিটা, এই মাদিটা বের করেন, সাদা চোখের। হ্যাঁ, এই যে মাদিটা, কি কবুতর এটা? এটা আসলে একটা সিলভার কবুতর। হুম। গত বছরে আমার 1 দশকের একটা মাদি বাচ্চা, জি। 35 কিলো পর্যন্ত গরুর উপর ছাড়া। তারপরে একটু সৌন্দর্যের কারণে আর দিতে পারি নাই। হুম। এর ভাইটাও 45 কিলো পর্যন্ত, তারপর 3 সাইড 30 কিলো পর্যন্ত ছাড়া আছে এর ঘরের ভাই। বাচ্চা তো নাকি? হ্যাঁ, এর ভাই আছে যেহেতু, তাই আর কি মাদিটার দেই নেই। এদের বাবা মা কি আপনার বাসারই? হ্যাঁ, এদের বাবা মা আমার বাসার ব্রিডার কবুতর। সাদা কবুতর নাকি? হ্যাঁ, নর না মাদি? এটা এটা নর। নর কবুতর। মিরপুর স্মৃতি শহীদ স্মৃতি। শহীদ স্মৃতি পিজন লফটের আমজাদ ভাই থেকে আনা হুম একটা নর কবুতর এটা। হুম হুম হুম। নর, এটার সাথে মাদি কি মাদিও এই জাতেরই। একই রক্তের? হ্যাঁ।
দেখান, বের করেন কবুতর, বের করেন। বাচ্চা কি এদের বাচ্চাই? হ্যাঁ এদের বাচ্চা। আমজাদের কবুতর এগুলো, হ্যাঁ? হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন। ওকে, ধন্যবাদ ভাই। একটা ব্রিডার নর কবুতর আমার বাসা ব্রিডার, ভাইয়ের বাসা থেকে উড়ানো, এখনো ভাইয়ের দেওয়া রং রয়ে গেছে পাল্লার কবুতর, আচ্ছা এটাকে কালেকশন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নর না? জি। এটার সাথে একটাই না আরও আছে কবুতর? এটার সাথে মাদি আছে একটা। আচ্ছা আচ্ছা, মাদিও কি একই জাতের? হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন কেমন লাগলো সবার কাছে অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এটাই। এরা এরা উড়তিতে পারলাই সবকিছু ভালো। মাশাআল্লাহ খুব ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফুটফুটে কবুতর। এটা মাদি কবুতর না? জি ভাই, এটা রেজাল্ট? এটা আমার 4-5 বছর একটা সিনিয়র কবুতর। হ্যাঁ হ্যাঁ। এর বাবা মাও আমার খুব মানে বিশ্বস্ত একটা জাত, হুম। এটাও খুব বিশ্বস্ত একটা জাত। 4-5 বছর ধরে অসংখ্য টুর্নামেন্ট আর বাজি খেলা কবুতর। আপনার বাসায়? হ্যাঁ আচ্ছা, দেখেন কবুতরটা ভাইয়াদের বাসার 4-5 বছর ধরে রেজাল্ট দিতেছে। জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এতক্ষণ আপনারা দেখলেন সবুজ গলা, জিরা গলা আছে তাই টাইপের কবুতর বা বাঘা টাইপের, সিলভার টাইপের কবুতর। এখন দেখাবো একটা কালারিং কবুতর, এটা নাকি অসংখ্য রেজাল্ট আছে। ঠিক আছে, এটা কি মাক্সি কবুতর? জি ভাই। ব্ল্যাক মাক্সি, হ্যাঁ? হ্যাঁ। এটা রেজাল্টটা কি ভাইয়া? এটা বলে শেষ করা যাবে না। এটা ওর বাবার মতো। ওর বাবা আমাদের সাথে মা রোডে 41 কিলো টুর্নামেন্ট খেলা, 15 ঘন্টায় আসা। এবার ও ওর বাবার ফেল করছে 15 ঘন্টার মধ্যে 51 কিলো থেকে আসা টুর্নামেন্টে। মাশাআল্লাহ। আর 41 কিলো আসা, 31 কিলোতেও আসা। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো এতক্ষণ আপনারা দেখছেন অনেক কবুতর। আমি এই ভিডিওটা এখনই এন্ড করব সর্বশেষ একটা মাদি কবুতর দিয়ে। আমার অনেক পছন্দের এই কবুতরগুলা। আমার ইচ্ছা আছে আগামীতে আমি এইসব কবুতরগুলা চর্চা করব, তাই কালেকশন করতেছি, টুকটাক খুঁজতেছি। তো দেখাবো মাদিটা, ভাইদের বাসায় পাইছি, খুব ভালো লাগছে মাদিটা। হ্যাঁ, আমি এই ধরনের কবুতর আল্লাহ পাক যদি আমার বাঁচায় আমি আগামীতে সব পালবো। আমি জানি না কেন মানুষের এক এক সময় এক এক আর কি শখ থাকে, বা এক এক সময় এক একটা চাহিদা থাকে মানুষের। তা আমার চাহিদা বর্তমানে যেটা, এই চাহিদা, ঠিক আছে, বর্তমানে এই কবুতরের চাহিদা আমার। আমি যদি আল্লাহ চায় আমারে, আমি এরকম কবুতর পালবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা একটা মাদি কবুতর না? হ্যাঁ মাদি। এটা বাচ্চা কাচ্চা তো রেজাল্ট আছে? রেজাল্ট নাই, ছাড়ি নাই আর কি, ছাড়েন নাই? কারণে। আচ্ছা, অনেক সুন্দর বাচ্চা হয়। আর বাচ্চা কম হয়, আচ্ছা, ডিম ভাঙ্গা ফেলে, আচ্ছা, যার কারণে এগুলো তো র ফরম্যাটের কবুতর, তো ডিম ভাঙবেই। তো যাক, কেমন লাগলো আজকের এই ভিডিওটা সবাই জানাবেন অবশ্যই। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।